ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩৭,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও বিক্রির অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩,৫৫,০০০ মিটার জাল ও ২৪ কেজি ইলিশ। এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালির তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগর মোহনায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ১০,০০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান নিয়ে সেখানে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজন, আপনি যেমনটি বলছিলেন, আসলে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা এখন অভিযান চলছে। ৩ রাত ২৪ ঘন্টা অভিযান চলছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের মেঘনা নদীর ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এখানে নৌ পুলিশের একটি বিশেষ অভিযান, অভিযান এখানে রয়েছেন। এখানে আমি একটু কথা বলি, আমি সামান্য একটু কথা বলতে চাচ্ছিলাম নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। আসলে আপনারা এ পর্যন্ত কতজন জেলে ধরেছেন বা অভিযান কিরকম হচ্ছে? আপনারা জানেন যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ গত ৪ অক্টোবর শুরু হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চলবে। অভিযান অব্যাহত আছে। অভিযানকে সফল করার জন্য আমরা এই মুহূর্তে নদীতে আছি। এ পর্যন্ত মোট ২৫ জন জেলেকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নদীর অবস্থা অত্যন্ত ক্লিন। নদীতে কোনো মাছ ধরার নৌকা বা ট্রলার এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং আমাদের অভিযান কার্যক্রম ২৪ ঘন্টা ভাবে অব্যাহত আছে এবং আমরা যখনই কোনো কাউকে আইন নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে দেখতে পাবো, তাৎক্ষণিকভাবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেমনটি বলছিলেন এই নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, আসলে যাকেই পাবে তাকে আইনের আওতায় আনবে। ইতিমধ্যে ২৫ জন জেলেকে আটক করেছে এবং আমি যে নদীতে দাঁড়িয়েছি সেই নদীর আমার পেছনে যে বিশাল নদী, সেই নদীতে কোথাও কোনো জায়গায় আমরা এ পর্যন্ত কোনো জেলেকে দেখতে পাইনি বা জেলে নৌকা দেখতে পাইনি। আমরা চাঁদপুর শহর থেকে রওনা হয়েছি, এখন মধ্য নদীতে অবস্থান করছি, কিন্তু কোনো জেলে পাওয়া যাচ্ছে না। এদিকে জেলেদের যে খাদ্য সহায়তা সেটাও ইতিমধ্যে বিতরণ করা শুরু হয়েছে, অনেককে দেওয়া হয়ে গেছে ২৫ কেজি করে চাল। এদিকে গতকাল রাতেও যে অভিযান চলছিল সেই অভিযানও জেলেদেরকে আটক করা হয়েছিল। তো এই ছিল নৌ পুলিশের অভিযান থেকে পদ্মা মেঘনার মাঝখান থেকে আমার সর্বশেষ সূচনা। ধন্যবাদ আপনাকে।